হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে পার্ট 4 অফ সরস্বতী পুজো ডে ব্লগ, মানে লাস্ট ডে অফ সরস্বতী পুজো। আমরা কী করেছি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আজ হচ্ছে 25শে জানুয়ারি, মানে সরস্বতী পুজোর ঠিক দুদিন পরের ভিডিও। এখন বাজে ওই দুপুর 3টে মতো। আমাদের সকলেরই দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনেরই একটা কলেজে। আজকে সন্ধেবেলা ঠিক নয়, রাতের বেলা আছে আমাদের পাড়ায় বালক ভোজন। সেই জন্য খাওয়ানো হবে হচ্ছে খিচুড়ি, পাঁচমিশালি একটা সবজির তরকারি, চাটনি, মিষ্টি। তাই জন্য আমরা পাশের ওই কলেজটাতে এসেছি বাসনপত্র নিতে। কারণ এই কলেজের যে ক্যান্টিন আছে সেখানে এরকম বড় বড় বাসনপত্র পাওয়া যায়। তাই আমাদের পাড়ায় পিকনিক হোক বা পুজোর যে কোনো অনুষ্ঠান, রান্নাবান্নার আয়োজন করা হলে তখন আমরা এই কলেজে আসি এই বড় বড় বাসনপত্রগুলো নিতে। রাতের রান্নার জন্য ছোট বড় অনেক ধরনেরই বাসন নেওয়ার ছিল। সেই জন্য পাড়ায় যত কুচে কাচা বাচ্চা ছিল তাদেরকেও নিয়ে এসেছি, তার সাথে কিছু বৌদিরাও এসেছিল আমার সাথে এই বাসনগুলো নেওয়ার জন্য। পাড়ার ওই কলেজের থেকে বাসনপত্র আমরা সব নিয়ে আসার পর পাড়ার সবাইকে ডেকে আমাদের বাড়ির সামনে যে মাঠটাতে একদম পুজো হয়েছে সেই পুজোর ওখানেই কিন্তু একটা চট পেতো। ওই মাঠের ওপরেই আমরা পাড়ার সকলে মিলে বসে পড়েছি সব সবজি কাটতে। যেহেতু এখন বাজতে যায় বিকেল 4টে সাড়ে 4টে মতো, আর আমাদের এখন এই সময় টাইম কলে জল আসে। তাই আমাদের ডিসাইড করা হয়েছিল যেহেতু প্রচুর সবজি কেনা হয়েছে, সেই সবজিগুলোকে সবাই মিলে কেটে একেবারে ধুয়ে রেখে দেওয়া হবে রাতে রান্নার জন্য। শুধু পাড়ার বড়রা না, কিন্তু বাচ্চাদের দিয়েও আমরা আজকে কাজ করাচ্ছিলাম। কেউ কেউ ছিল গান চালানোর ডিপার্টমেন্টে, কেউ ছিল মটরশুঁটি ছাড়ানোর ডিপার্টমেন্টে। পাড়ার ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই মিলে কিন্তু আজকে হাতে হাত লাগিয়ে খিচুড়ির আয়োজন করছিলাম আমরা এখানে বসে। সরস্বতী পুজোর ডে ব্লগ পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই 3টে ভিডিওতেই আমি কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে এই বছর আমাদের পাড়ায় সরস্বতী পুজো করার কোনো প্ল্যানই ছিল না। বিগত লাস্ট কয়েক বছর ধরে কিন্তু পুজোটা আমাদের হচ্ছে, মানে কয়েক বছর বললে কম বলা হবে বা ভুল বলা হবে। আমাদের মারা যখন প্রথম এসেছিল বিয়ে করে, আমি শুনেছি মাদের জামানা থেকে মারা পুজো করছিল, তারপরে বেশ কিছু বছর বন্ধ ছিল পুজোটা, তারপরে আবারও জেনারেশন অনুযায়ী পুজোটা চালু করা হয়, তারপরে আবার এই পুজোটা আমরা সবাই মিলে ধরি। গত বছরও কিন্তু ঠিক এই একই জায়গায়, মানে আমার বাড়ির সামনে যে ফাঁকা মাঠটায় এই বছর সরস্বতী পুজো করা হচ্ছে সেইখানেই পুজোটা হয়েছিল। সেই বছরও কিন্তু বাচ্চাদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং খিচুড়িও খাওয়ানো হয়েছিল। সেই ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যারা আমার পরিবারে নতুন আছো, যারা এখনও দেখোনি সেই ভিডিওগুলো, পারলে একবার দেখে এসো। আশা করছি তোমাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে। গত বছরই আমাদের ডিসাইড করা হয়েছিল এই বছর আর পাড়ায় পুজো হবে না। সেই জন্য আমরা পুজোর আর কোনো আয়োজনই আগে থেকে করিনি। 23শে জানুয়ারি ছিল এই বছর সরস্বতী পুজো। ঠিক 14ই জানুয়ারি আমরা রাতে ডিসাইড করি যে না, পাড়ায় পুজোটা হবে। যেহেতু এত বছরের পুরনো পুজো, এইভাবে হুট করে বন্ধ করাটা ঠিক হবে না। অন্যবার আমাদের প্রায় 1-1.5 মাস আগে থেকে পুজোর জন্য রোড কালেকশনের চাঁদা তোলা হয়, কিন্তু এই বছর যেহেতু প্ল্যানই হয়েছে একদম 8-9 দিন আগে থেকে, সেই জন্য চাঁদাও তোলা হয়েছে হয়তো 2 থেকে 3 দিন খুব বেশি হলে। তাই খুব বেশি চাঁদা ওঠেনি। তাই আমরা ডিসাইড করেছিলাম যে ছোট্ট করে একটা ঠাকুর নিয়ে আসবো আর একদম ছোট প্যান্ডেল করে অল্প আয়োজনে পুজো করব। কিন্তু ঠাকুরের ইচ্ছা যা তাই তো হবে। তাই আমাদের এইবারের পুজোতে সব থেকে বেশি বড় ঠাকুর এসেছে, প্যান্ডেলটাও অনেক বড় হয়েছে, আর খিচুড়িরও আয়োজন কিন্তু করা হয়েছিল। সবটাই কিন্তু ছিল পাড়া থেকে স্পন্সার করা। মানে বলে না, ঠাকুর যদি চাই সবটাই হবে। হয়তো মা সরস্বতী চেয়েছিল যে তার পুজো প্রত্যেকবারে না এই বছরও হোক, সেই জন্যই হয়তো মায়ের ইচ্ছাতেই এই বছরও আমরা সব আয়োজন করে উঠতে পেরেছি। এখন বাজে ওই সন্ধ্যে 7টা মতো। আমরা তো বিকেলই সব সবজি কেটে চাল ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম। সন্ধে হতেই আমরা কিন্তু এখানে খিচুড়ি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো যে এত তাড়াতাড়ি কেন খিচুড়ি বসিয়েছি। আসলে পাড়ায় বাচ্চার সংখ্যা বেশি, আর সবাই না একটু রাত হলেই ঘুমিয়ে পড়ে, মানে রাত 9টা বাজে না বাজতেই পাড়ার বাচ্চারা ঘুমিয়ে পড়বে। যেহেতু এই কয়েকদিন খুব বেশি হুড়োহুড়ি হয়েছে, সেই জন্য আমরা চেয়েছিলাম আগে রান্না করে সব বাচ্চাদেরকে খাইয়ে দিতে। সেই জন্যই আমরা 7টার মধ্যে রান্না বসিয়ে দিয়েছিলাম, যাতে 9টার মধ্যে মোটামুটি খিচুড়িটা নেমে যায় এবং বাচ্চারা পারে অ্যাটলিস্ট খেয়ে নিতে পারে। এখন বাজে ওই রাত 8টা মতো। আমি আর আমার দাদার মেয়ে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে গিফট কিনতে যাবার উদ্দেশ্যে। মানে আগের দিন আমি গতকাল যে ভিডিওটা পোস্ট করেছি পার্ট 3 অফ সরস্বতী পুজোর ডে ব্লগ, সেখানে তো আমি তোমাদেরকে বলেছি যে পাড়ায় প্রত্যেক বছরই কম্পিটিশন হয় এবং কম্পিটিশনে যে জিতুক বা হারুক গিফট কিন্তু আমরা পাড়ার প্রত্যেকটা বাচ্চাকেই দিই। মানে শুধু বাচ্চাদের নয়, যারা পাড়ার পুজোর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে তাদের সকলকে আমরা গিফট দিয়ে থাকি। আমাদের পাড়ায় শুধু কম্পিটিশনটা করা হয় কিন্তু এন্টারটেনমেন্টের জন্য। প্রত্যেকটা বাচ্চাই তাদের বিকেলের খেলাটাকে স্যাক্রিফাইস করে রোড কালেকশনের জন্য চাঁদা তোলে। এছাড়াও অনেক রাত পর্যন্ত জেগে কীভাবে প্যান্ডেল ডেকোরেট করা যায় সেই প্যান্ডেলের ডেকোরেশনের কাজ করে। তাছাড়া সরস্বতী পুজোর দিন সকালবেলাও না, ভোরবেলা উঠে আমাদের হাতে হাতে প্রত্যেকটা বাচ্চা আমাদের সাথে পুজোর জোগাড় করে। তাই তারাও তো ডিজার্ভ করে একটু মোটিভেশন। তারাও যদি এরকম ছোট ছোট কিছু গিফট পায়, তারাও মোটিভেটেড হবে এবং পরবর্তী প্রজন্মে তারাই কিন্তু এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাবে।
ঠিক যেমন আমার মায়েরা প্রথম শুরু করেছিল, তারপরে এখন আমরা আমাদের বৌদিরা এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এরপরে আমার দাদার ছেলে মেয়ে যারা আছে পাড়ার সবাই মিলেই তো এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাবে আস্তে আস্তে, বলো। তাই তাদেরকে একটু তো মোটিভেট করা যায় এই ছোটো ছোটো উপহারগুলো দিয়ে। ত্রিয়াশা যেহেতু পুজোর আগের দিন থেকে আমাদের বাড়িতে ছিল এবং পুজোর দিন একদম ভোরবেলা ঘুম থেকে উঠে ও পুজোর সব জোগাড় নিজের হাতে করেছে আমার পাড়ার বাচ্চাদের সাথে মিলেমিশে। সেই জন্য বালক ভোজনের দিনও আমি ওকে বলেছিলাম তুই কিন্তু সন্ধ্যেবেলা চলে আসিস, সন্ধ্যেবেলা মানে রাতের দিকে আমি তোকে আনতে যাব, তুই এসে আমাদের এখানে খিচুড়ি খাস, তারপরে দরকার হলে আমি তোকে রাতে আবার গিয়ে বাড়ি ছেড়ে দিয়ে আসবো। সেই কথা মতো ও দাঁড়িয়ে ছিল ওদের বাড়ির একদম সামনে। সেখান থেকে ওকে পিক করে নিয়ে আমরা চলে গেছিলাম বিশালে গিফট কিনতে। খুব বেশি সময় আমাদের লাগেনি বিশাল যেতে এবং বিশাল থেকে গিফট কিনে বাড়ি ফিরতে, মোটামুটি ওই 1 ঘন্টার মতো হয়ে গেছিলো। এখন বাজে ওই রাত 8:30 কিংবা 9টা, আমরা এখন বাড়ি ফিরছি। আর আমি এমন একটা সোয়েটার পরে গেছিলাম, সোয়েটারটার যে হুডি আছে হুডিতে কোনো দড়ি নেই, তাই জন্য ত্রিয়াশা মাথার উপর হুডিটাকে চাপিয়ে আমার ওই কান দুটো ধরে রেখেছিল যাতে কানে ঠান্ডা হাওয়া না লাগে। আর হেলমেটটা ছিল স্কুটির ডিকির ভেতর, সেই হেলমেট বার করে পরার কথা আমার মনে ছিল না। আর যেহেতু স্কুটিতে দুজন ছিল, দুজনকে নামিয়ে আবার ডিকি খুলে হেলমেট পরবো, তাই ওটাকে আমি অ্যাভয়েডই করেছি। ঠান্ডা এইদিকে। প্রত্যেক বছরই আমরা পাড়ার বাচ্চাদের পড়াশোনার যে কোনো জিনিস গিফট হিসেবে দিয়ে থাকি, যেমন পেন্সিল, রবার, স্কেল, তার সাথে হয়তো খাতা, রং পেন্সিল, এই ধরনের জিনিস বই খাতার দোকান থেকে ইন্ডিভিজুয়ালি কিনে সবাইকে এক এক করে দেওয়া হয়। কিন্তু এবারে বিশালে গিয়ে আমরা একদম সেট পেয়ে গেছিলাম পেন্সিল, রবার, রং পেন্সিলের, আর খুব রিজনেবল প্রাইসেই। তাই আমাদের খুব সুবিধাই হয়েছে, আর আলাদা আলাদা করে কিনে সেগুলোকে অ্যাসেম্বল করতে হয়নি। বাড়ি ফিরে আমি ফোন করেছিলাম জ্যোতিকে, জ্যোতিও বাড়িতেই ছিল, তাই জন্য ও চলে এসেছিলো আমাদের পাড়াতে। আমরা 4 জন মিলে ভীষণ মজা করছিলাম আজকের সন্ধেবেলাটায়। অলরেডি 9টা 9:30 বাজে, এখনও এখানে খিচুড়ি রান্না হচ্ছে। যেহেতু অনেকটা পরিমাণে খিচুড়ি এবং তরকারি রান্না হয়েছে, তাই সন্ধ্যে 7টায় বসেও এখনও কিন্তু রান্না হয়নি। আর যতক্ষণে পাড়ার বড়রা বৌদিরা মিলে খিচুড়ি রান্না করছিল, আমরা তো এখানে বক্সের গানের তালে তালে ডান্স করে নিচ্ছিলাম, কারণ আর একটা দিনে এই বক্সটা থাকবে আর গান বাজবে, ব্যাস। এরপরে হয়তো আবার সেই দুর্গাপুজোর দশমীর সময় আমরা এইভাবে সবাই মিলে ডান্স করতে পারবো জোরে গান চালিয়ে। তাই একটু তো মজা করে নিতেই হবে, বলো। আর এখানে দেখো আমাদের খিচুড়ির তরকারি চাটনি রান্না হয়ে গেছে, তাই জন্য প্রথম প্লেটটা বেড়েই মা সরস্বতীর সামনে দিয়ে দেওয়া হলো। এবার আমি প্রথম ব্যাচে বসে পড়েছি বাচ্চাদের সঙ্গে খিচুড়ি খেতে। তোমরা তো দেখিয়েছো পিকনিকের সময় আমি প্রথম ব্যাচেই বসে পড়ি খাবার খেতে, কারণ খুব বেশি রাত করে খাবার খেলে আমার খুব সমস্যা হয়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা নিজের বাড়ির নিয়মিত ডিনারে একটু তাড়াতাড়ি খাবারটা খেয়ে কমপ্লিট করে নেবার। খাওয়ার পর নয় আমি সব কাজ করে দেবো, তাও ভালো, কিন্তু খাবারটা রাতের একটু তাড়াতাড়ি খেলে আমার মনে হয় একটু ভালো হয়। বাচ্চাদের সাথে খেতে বসেছি বলে পাড়ার বৌদিরা তো আমাকে বলছিল আমি নাকি হচ্ছে বড় বাচ্চা, তাই জন্য বাচ্চাদের সাথে আমি খেতে বসে পড়েছি। ভিডিও শুরুর দিকে আমি তোমাদের বলেছিলাম এই বছরে আমাদের বালক ভোজনের মেনু কি, তাও আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বছর সরস্বতী পুজোয় আমাদের পাড়ায় বালক ভোজনের মেনু ছিল গোবিন্দভোগ চাল এবং মুগ ডালের খিচুড়ি, তার সাথে ছিল 5 মিশালি সবজির একটা সুন্দর তরকারি, তার সাথে টমেটোর চাটনি আর একটা করে রসগোল্লা। আমাদের সকলের খাওয়া শেষ হয়ে গেছে, এখন বাজে ওই রাত 10টা কিংবা 10:30। আর আমি এখন পাড়ায় সব বাচ্চাদেরকে লম্বা করে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, কারণ এবার আমি এক এক করে প্রত্যেকটা বাচ্চার হাতে যে গিফটগুলো বিশাল থেকে কিনে নিয়ে এসেছি সেইগুলো দিয়ে দেবো। থ্যাংক ইউ বল, জোরে ক্যামেরা দিকে দেখো, ওই দিকে তাকিয়ে বল থ্যাংক ইউ। এরকম কর গিফটটা। এই ছোট ছোট উপহারগুলো পেয়ে প্রত্যেকটা বাচ্চা কতটা খুশি তোমরা জাস্ট দেখো। এই খুশিগুলো, এই আনন্দগুলোর জন্যই তো এত আয়োজন করা, তাই না? ये होटे कर वो होटे कर मैंने रखेगा आईना रे आईना सस्ती चमेला जोर पे आ गए नाउ किंचिन में इलेक्शन में ड्यूरेंट कंप्लेंट जमा দিতে পারে 9000 কিছু জোরে থ্যাংক ইউ বলবি জোরে থ্যাংক ইউ পিসি জোরে বলা বলা আরে থ্যাংক ইউ আমি তো জোরে বলবি না গিফট বলো বলো চলো থ্যাংক ইউ পিসি বাড়িতে পড়াশোনা কর তুমি পাবি না আজকে।